না। ওয়ালাইকুম আসসালাম। যান, আপনার মতো লোকের দরকার নাই। আব্বা আব্বা চতুর বাড়ি কত দূর? চুপ পাগলা, ওসব বলতে হয় লোকে ঠাট্টা করবে। কই গো আপনার বিহারের বাড়ি আর কত দূর? এই দিকে চলে এসেছি, ধৈর্য নাই তোমার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে এসেছে দাঁড়াও। হ্যাঁ চলে এসেছে, ঠিক আছে। কি ব্যাপার মলি সাহেব, আপনার বিহারের বাড়ি চলে আনো নাকি? হ্যাঁ গো, আমার বিহার বাড়ি চলে আনো জি। এই যে দেখতে পেয়েছো না, ঝিকঝাক কত সুন্দর বাড়ি। কি ব্যাপার, বাড়ি তো দেখছি বিশাল বাড়ি, কিন্তু কেমন বিয়ে দিচ্ছে? একটাও লোক নাই, জামাইটাকে নামাইতে হবে কি দেখে দিনে। কই আব্বা গো, তোমার বুয়া কই গো? চুপ পাগলা, এভাবে চিল্লালে মানে লোকে কি বলবে? কই গো সব? জামাই এসে বসে আছে, সব না বানা নাকি? ওরে আইলে আইলে সবাই রে জমা চলে যাচ্ছে, কইরা কইরা কইরা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। ভাই খালি কথা বলা বলি করলে হবে না, জামাটাকে নামাইতে হবে। ও তাই তো, এই জামাইয়ের গিফটটা তারপরে লিগে যা। এই সোনার আংটিটা দেখলে আমার জামাই খুশি হয়ে যাবে। আমি মেলায় মেহনত করে আমার জামাইয়ের লেগে এই সোনার আংটি বানালছি। যাই আমার জামাইকে দিয়ে গে। কইরে লিয়ালি? হ্যাঁ ভাই নিয়ে গেছি, লেও। কই দে। বাবা তোমার হাতটা দেখি। ধর নাই। রাইস, চল জামাই নামাইতে হবে। ওই কি ডেরাটা, ওই কি ডেরাটা, ওই কি ডেরাটা। হ্যাঁ রে, শুনা টুনা কম দিয়ে যাচ্ছিস নাকি? না গো ভাই, টাকা আটানা দেয়া আছে। তো এমন করে করছে রে। আমি কি জানি, বুঝতে তো পারছি না জামাইয়ের হালকা। আই আন্টি বুদ্ধি কামাচ্ছে। আব্বা আব্বা বিয়া করবো না বাড়ি তো। ঠিকই বলেছিস বেটা, আমিও তোর বিয়ে দিব না। চল বাড়ি চল, চল নাম চল চল, চলো বেটা বিয়ে দিব না, চলো চলো। না বিআই সাহেব, যাই না বিআই সাহেব, এই বিয়াটা ভাঙেন না। ছাড়ো হাত। বিআই সাহেব, যায়েন না। আমরা গরিব মানুষ, বেশি সোনা দিতে পারিনি। এরপরে মেলায় সোনা দিব। যায়েন না বিআই সাহেব, যায়েন না। বিএসএফ, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, এই অসহায় মানুষটা এত ভাড়া রিকোয়েস্ট করছে, এই কথাটা মানলেন না? বললো তো ও কি সামনে বার অনেক সুযোগ দিবে। শিক্ষিত বলেই তো মানে লিছি না, আর এই পরিবার আমার পরিবার চলবে না, এটা আমি ভালো করে জেনে নিয়েছি। চল বেটা। জান, আপনার মতো লোকের দরকার নাই। জগতে অনেক লোক আছে, তাদের ঘরে পিটি দিব। প্রয়োজন মধ্যে ফকিরের ঘরে পিটি দিব, তো আপনার ঘরে পিটি দিব না। আপনি ভাবেন না? কারো বিটি কারো লেগে পড়ে থাকবে না, কিন্তু তোমরা হলে আদৌ মূর্খ, আর এই মূর্খর লাগি
আমার বেটার বিয়ে দিতে চাচ্ছি না। মুরুখ মানে কিসের মুরুখ আমরা? তোমরা মূর্খ হলে তো কি, যে ফ্যামিলিতে জামাইকে কি দিতে হয় এটাই তো জ্ঞান নাই, তাহলে মূর্খ হলে তো কি? আপনার খুব জ্ঞান আছে, একটু কম শোনা দিয়েছি তো ফুলে বালিশ। কম শোনার লেগে ফুলে বালিশ লয়, বিষয়টা আসলে তোমরা বুঝতেই পারো নি এতক্ষণ ধরে। তাইলে বিয়ে সাহেব কিসের লাগা রাগ হলো? দেখো, আমার শ্রেষ্ঠ নবী বলেছে পুরুষের ক্ষেত্রে সোনা অথবা চাঁদি ব্যবহার করা শরীয়ত সম্মত হারাম। পুরুষ শুধুমাত্র 4.5 মাসা 4 আনাতে কম একটা চাঁদির আংটি পাবে। আর যে জিনিসটা আমার নবী হারাম করেছে, আর সেই সোনার আংটি আমার ছেলের হাতে পরিয়ে দিচ্ছ, এটা আমরা শরীয়তপন্থী লোক, শরীয়তকে মানে চলি, আর আমরা স্বর্ণের আংটি আমার বেটার হাতে পরিয়ে দিবা, এটা মানে নিব? তোমাদের ভিতরে সেই শিক্ষাই তো নাই, যে শরীয়ত সম্মত চলে না তাদের সঙ্গে আমরা কি করে চলতে পারি। তাই তোমাদের সাথে আমাদের সম্পর্ক করা চলবে না, এটা শরীয়ত সম্মত অবৈধ। যে হাদিস কোরআন নিয়ম মাফিক চলে না যে পরিবার, সেই পরিবারের সাথে আমরা নাই, চললুম। যাই হোক বিএসএফ, এই মশলাটা আমাদের জানা ছিল না, পুরুষ ক্ষেত্রে স্বর্ণের অলংকার করা যাবে না। তো যাই হোক বিএসএফ, আমরা বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দেন বিএসএফ, আমাদের এরকম ভুল আর হবে না বিএসএফ, আমাদেরকে ক্ষমা করে দেন, দয়া করে রিকোয়েস্ট করে বিএসএফ আমাদের ক্ষমা করে দেন। ঠিক আছে বিআই সাহেব, যখন ভুল হয়ে গেছে আর ভুলটা বুঝতেও পেরেছেন, তো আর আপনাদেরকে নৈরাশ করব না, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর ভুল করার পরে যখন মানুষ ভুলটা বুঝতে পারে, সেই মানুষটা অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত ভালো মানুষ, এবং আল্লাহ তাকে পছন্দ করে, নবীও পছন্দ করে। আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা ভুল করার পরে সে ভুলটাকে বুঝে ভুল স্বীকার করে। তো ভুল যেহেতু হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, তো যখন ভুল হয়েই গেছে আর এইভাবে কড়া জোরে নিবেদন করছেন, তার আপনারাকে নৈরাশ করব না। চলো, আপনারা সবাই মিলে আজকে বিয়ের কাজটা সমাধান করে দিই। চলেন 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 বিএসএফ।